আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এখন বাজে হলো সকাল ৭টা আর আমি এই তো চলে আসছি নাস্তা তৈরি করতে। সকালের নাস্তায় আজকে একটু অন্যরকম কিছু বানিয়ে নিচ্ছি। আগের দিন রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল, আর ঘরে কিছু চালের গুঁড়া ছিল। তো মসুর ডাল একটু ব্লেন্ড করে নিয়েছি, সাথে চালের গুঁড়া আর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু রসুন বাটা, আর সেই সাথে সামান্য লবণ, মানে স্বাদ মতো লবণ, আর পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন এই তো চাপটি বানিয়ে নিচ্ছি। আমাদের এলাকায় এই খাবারটাকে বলে চড়া। তো আজকে আমি চড়া বানিয়ে নিচ্ছি। শুধু কিন্তু চালের গুঁড়ো দিয়েও এই চড়া বানানো যায়, আবার চাইলে একটু সাথে ডাল বাটা মিক্স করে নিলেও অন্যরকম খেতে টেস্ট হয়। এই চড়া পিঠা আমার মা খুব সুন্দর করে বানাতে পারে। ছোটোবেলায় অনেক খেয়েছি মায়ের হাতে এই চড়া পিঠা। এখনও মায়ের কাছে গেলে মাঝে মাঝে এই পিঠাটা বানায়, খেতে বেশ ভালো লাগে আমার কাছে। আমার কাছে আসলে খুব সাধারণ খাবার দাবার খেতেই কেন জানি বেশি ভালো লাগে। তো এই যে আমি কিন্তু শুকনো খোলায় এগুলো ভেজে নিচ্ছি। চাইলে সামান্য একটু তেল দিয়েও ভাজা যায়, তবে আমি তেল ছাড়াই ভাজার চেষ্টা করছি। তো এই যে চড়া বা চাপটি যেটাই বলি না কেন, এটা কিন্তু এই যে মসুর ডাল বা খেসারি ডাল দিয়ে বানালে বেশি ভালো হয় খেতে। তা আমার ছেলে তো আর এগুলো খেতে পছন্দ করে না, ও খাবেও না। তো ওর জন্য হচ্ছে রুটি আর ডিম ভাজি করে নিয়েছি এই তো। আর এই যে চড়া পিঠা বানিয়েছি, এটা আমি আর মেয়ে খুব পছন্দ করেই খেয়েছি। সকালবেলা প্রতিদিন একই নাস্তা, একই খাবার খেতে কিন্তু ভালো লাগে না। আর সকাল কেন, সবসময়ই কোনো না কোনো মানে খাবার যদি একঘেয়েমি হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না। কিন্তু আমার ছেলে হচ্ছে উল্টা, ও প্রতিদিনই সকালবেলা রুটি বা পরোটা হলেই বেশি পছন্দ করে। তো এখন একটু তেলে ভাজা খাবারটা কম দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই তো আমি চড়া পিঠা বানিয়ে নিয়েছি। গরম গরম এগুলো খেতে বেশ ভালো লাগছে। আর সাথে একটু চা হলে বেশ ভালো হতো। চা খুব মিস করছিলাম, আর ভাবছি যে চা না খেয়েই থাকবো। দেখি একটু অভ্যাসটা ফেরানো যায় কি না। আসলে যে কোনো অভ্যাস কিন্তু একদিনে সেটা পরিবর্তন করা সম্ভব না, সময় লাগবে। চা যেহেতু চিনি ছাড়া খেতে পারি না, তো ভাবছি চিনিটা অ্যাভয়েড করতে। এই জন্য চাটা না খেয়েই যতটা পারি চেষ্টা করছি। তবে সকালে না খেলেও দেখা যায় কি সন্ধ্যাবেলা আবার চা খাওয়াই হয়ে যায়, চা বা কফি। তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, আর বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে তো টেবিলটা একটু মুছে নিচ্ছি সুন্দর করে। যেহেতু দেখা যায় এখানে বসে খাওয়া দাওয়া হয়, পানি পড়ে বা খাবার দাবারের কণা পড়ে, যখনই খাওয়া দাওয়া করা হয় সাথে সাথে একটু মুছে নেওয়ার চেষ্টা করি। আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমি একা হাতেই সংসারের কাজগুলো করে থাকি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর সত্যি কথা বলতে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে রান্নাবান্না, ঘরের প্রতিটা কাজ নিজের হাতেই করতে বেশি পছন্দ করি। আমাদের এখানে খুব ভালো যে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় তা কিন্তু না। আশেপাশে যারা করায় তাদেরকে দিয়ে কাজ, তা তো শুনি যে তাদের কাজ একটু ভালো হয় না। সত্যি কথা বলতে যারা নিজে খুব পরিপাটি বা সুন্দর করে কাজ করে বা কাজ করতে পছন্দ করে, অন্যের কাজ কিন্তু তাদের কখনোই পছন্দ হয় না। নিজের মতো করে কাজ তো আর অন্য কেউ করবে না, এটাই সত্যি কথা। তো এই যে আমি একটু ঘরের ঝুল টুল পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন নতুন একটি ভিডিও বানাতে, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমার কথা ও কাজে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভুল ত্রুটি মানুষ মাত্র হতেই পারে। তো এই যে আমি ঘরের ঝুল টুল একটু পরিষ্কার করে নিয়েছি, তারপরে হচ্ছে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া তো সারাদিনের মধ্যে কয়েকবারই করা হয়। আসলে যখন যেটা ময়লা হয়, যখন যেটা অগোছালো হয়, সেটা সাথে সাথে পরিষ্কার করে নিলে
ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেটা কিনা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে তো অনেকগুলো কাজ করেই নিয়েছি, তারপরে এই তো চলে আসছি হচ্ছে একটু ডিটক্স ওয়াটার বানাবো। লেবু নিয়েছি, শসা নিয়েছি আর নিয়েছি হচ্ছে আদা। তো এগুলোকে এখন এইভাবে করে পিস করে কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো, আর সেই পানিটা সারাদিনেই খাবো। এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, স্কিন গ্লো করে, তাছাড়া ওয়েট লস করতেও অনেকটা হেল্প করে এই ধরনের ডিটক্স ওয়াটার। তো আমি এখানে একটা গ্লাসে পানি নিয়েছি, আর সেই পানির মধ্যেই এই লেবু, আদা আর হচ্ছে শসার টুকরো ভিজিয়ে রাখবো, আর এই পানিটাই খাবো। এই পানিটা খেতে কিন্তু একটু তেতো টাইপের হয়। তো এই যে দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই গ্লাসটা এখন আমি টেবিলে রেখে দিব এবং মাঝে মাঝে একটু একটু পানি এখান থেকে খাবো, আর পানি শেষ হয়ে গেলে আবার এখানে পানি দিয়ে ভরে রাখবো। তো এইভাবে করে সারাদিনই এই পানিটা একটু একটু করে খেয়েছি। তো এই যে সকালবেলা নাস্তা খাওয়ার পরেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, কিন্তু কারেন্ট আসা যাওয়া করে বারবার। তো এই যে এখন আবার কারেন্ট চলে গেছে। মোটামুটি ভাত হয়ে গেছে, যদিও আরও কিছুটা সময় লাগবে। তো এখন কিছুই করার নাই, এভাবেই থাকুক, যেহেতু কারেন্ট চলে গেছে। তো আগের দিন রাতেই প্ল্যান করা ছিল যে আজকে কি রান্না করব। ভাত তো অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে তো মাংস ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে। এখন রান্নাটা বসিয়ে দেব, গরুর মাংসের কালা ভুনা করব। তো এখানে রাঁধুনি যে রেডি মিক্স পাওয়া যায় সেই মশলাটা দিয়েছি, আর সাথে একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি, আর সাথে দিয়েছিলাম হচ্ছে সয়া সস, স্বাদ মতো লবণ, আর সরিষার তেল দিয়ে এই রান্নাটা করেছি। তো এখানে আমি এই সব কিছু ভালো করে মিক্স করে নিব মাংসের সাথে। হাতে মেখে রান্না করলে কিন্তু মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর এই যে কালা ভুনা, এটা কিন্তু হাতে মেখেই রান্নাটা বসাতে হয় আমি যতটা জানি। তো এই যে রাঁধুনি রেডি মিক্স মশলাটা দিয়ে রান্না করাটা কিন্তু একদমই ইজি, সাথে অন্য কোনো মশলা দেওয়ার দরকার হয় না, যেমন মরিচ, হলুদ, ধনিয়া, জিরা এসব কিছুই দেইনি, শুধু আদা রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি। হাতে মেখে নিয়েছি ভালো করে, আর সামান্য পানি দিয়ে নিয়েছি, আর এখন চুলাটা ধরিয়ে দিয়েছি। তো এইভাবে করে অল্প আছে একটু সময় নিয়ে রান্না করব। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে তারপরে আমি রান্না করে নিয়েছি। আর এই তো এখন একটু পেঁয়াজ ভেজে আর কি ফোড়ন দিয়ে নিয়েছি সরিষার তেলে। তো এই যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, সাথে একটু ডাল রান্না করেছি, আর তেমন কিছুই রান্না করিনি। দেখা যায় কি এই যে মাংস ভুনা বা মাংস টাইপের খাবার দাবার রান্না করলে, বেশি কিছু রান্না করলে থেকে যায়, এই জন্য আর রান্না করা হয় না। সাথে একটু ডাল হলেই হয়, বা শাক থাকলে শাক রান্না করি। তো আমার মাংস ভুনাটা হয়ে গেছে, সাথে ডাল রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আর হচ্ছে আমি এই রান্না করতে করতেই নিজের অন্যান্য কাজগুলোও কিন্তু সব গুছিয়ে নিয়েছি, গোসল করে নিয়েছি, নামাজ পড়ে নিয়েছি, তারপরে চলে আসছি। এই তো খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে একদম 12টার মধ্যে সব কাজ গুছানো হয়ে গেছে আমার। একটু মন দিয়ে কাজ করলে কিন্তু খুব বেশি একটা কাজে সময় লাগে না বা কষ্টও হয় না। তো এই যে আমি এখন খাবারটা খাবো। আসলে দেখা যায় কি ক্যামেরার সামনে কখনোই খাওয়া হয় না, তো আজকে ভাবছি একটু ক্যামেরার সামনে খাওয়া দাওয়া করি।
তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। আর নতুন বন্ধু যারা আছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপরে বিকেলবেলা বৃষ্টি ছিল না, ওয়েদারটা খুব ভালো ছিল। চলে আসছি একটু বাইরে, নদীর পাড়ে অনেকটা সময় বসেছি। আর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছে। এখানে যখন আমরা প্রথম আসছি তখন বেশি মানুষ ছিল না, পরে কিন্তু আস্তে আস্তে অনেক মানুষ আসছে। আর এখানে নদীর পাড়ে সবাই আসে। আমাদের শহরের এই জায়গাটা সবার কাছে অনেক বেশি পছন্দের, আর বিশেষ করে অন্য কোথাও যাওয়ার জায়গা নেই যদিও, এজন্য সবাই এখানে বসে একটু বাদাম খায়, গল্প করে, ভালো লাগে। তো এই যে আকাশটা একদম পানির সাথে মিশে গেছে। তো এটা ছিল একটু সন্ধ্যার দিকে, এজন্য কিন্তু অন্ধকার লাগছে। আর এই যে লঞ্চ, ঢাকাগামী লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো বরিশালের লঞ্চ দেখিয়ে দিলাম আমার বন্ধুদেরকে। এতক্ষণ জানি না কে কে আমার সাথে আছেন, যারা আছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সারাদিন কিন্তু কাজের মধ্যে ডুবে থাকলে হয় না, নিজের জন্য একটু সময় বের করতে হয়, নিজেকে একটু সময় দিতে হয়। আমি তো চেষ্টা করি সব সময় একা হাতে ঘরের সব কাজ সামলাই, তার মধ্যে কিন্তু নিজের জন্য সময় বের করি, নিজেকে সময় দেই, নিজের একটু যত্ন নেওয়া আর নিজের ভালো লাগার কিছু কাজ করা, এটা কিন্তু করার চেষ্টা করি প্রতিদিনই। সারাদিন ঘরের মধ্যে বসে না থেকে মাঝে মাঝে একটু বাইরে বের হলে কিন্তু বেশ ভালো লাগে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।